আমার নাম ছড়াবে না, আমি তো এই এলাকার ডন। ও চলে আল্লাহ, আলু ডিম আল্লাহ, মোদের মালিক আল্লাহ। সত্যি বলছি, আমি দুদিন ধরে কিছু খাইনি বাবু, আমাকে কিছু খেতে দেন না। হ্যাঁ, তুমি কার সাথে কথা বলো জানো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন বাবু আসুন। সব কাজ ঠিকঠাক চলছে তো? বাবু আপনার তো নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। তা আমার নাম ছড়াবে না, আমি তো এই এলাকার ডন। তাই একটু শাসন পার্কের দিকে এলে হতো না? হ্যাঁ বাবু হতো। তা তার টাইমটা দেখে নে। ঠিক আছে, পরে আছি, একটু পানি দে তো। এখানে আসো, রাখ, পরে খাচ্ছি। এখানে বসো, সামনে বসো। চা এলো, চায়ে সুজিপুরি স্পেশাল বিখ্যাত নাম করা চা। চা এলো, চায়ে সুজিপুরি স্পেশাল বিখ্যাত চা। কে এসেছে দেখ তো। তুমি কে আর কি বিক্রি করছো? সুজিপুরি স্পেশাল বিখ্যাত চা। বাবু এক চাওয়ালা এসেছে, তা ভিতরে আসতে বল। ভিতরে যান। তুমি এই ড্রেস পরে আমার বাড়িতে কেন? হ্যাঁ, এই ড্রেস পরে আমার বাড়িতে কেন? দ্বিতীয়বার যেন এই ড্রেস পরে না দেখি। ঠিক আছে। দেন চা দেন। ধ্যাস, এ চা খাই নাকি? এ চা কে বানিয়েছে? বাবু আমি, আমার চা খেয়ে তো সবাই নাম করে যে সুজিপুরি স্পেশাল বিখ্যাত চা। হ্যাঁ, ওই গরিবেরা বলে নীল পানিতে একটুখানি চা দিলে বলে হেভি চা, সূর্যপুরে স্পেশাল। জান বেরিয়ে যান। চা খেয়ে চার দাম দেয় না, গরিব বলে চা লাগু। বলবেন আল্লাহ, ও চলে আল্লাহ, আলু ডিম আল্লাহ, মোদের মালিক আল্লাহ। কে এসেছে দেখ তো। বাবু এক ফকির এসেছে, তা ভিতরে আসতে বল। ভিতরে যান। বাবু আমি দুদিন ধরে কিছু খাইনি বাবু, আমাকে কিছু খেতে দেন না। এই গরিবের বাচ্চাকে 1 টাকা দিয়ে বিদায় দে। এই নিন একটা। বাবু এই 1 টাকাই হবে বাবু? হ্যাঁ, হয়ে যাবে, আর 1 টাকা দে তো। এই নিন 1 টাকা। বাবু আমি সত্যিই বলছি, আমি দুদিন ধরে কিছু খাইনি বাবু, আমাকে কিছু খেতে দেন না। হ্যাঁ, তুমি কার সাথে কথা বলো জানো? তুমি কার সাথে কথা বলছো জানো? যান, বেরিয়ে যান। গরিব বলে জ্বালাকু, আমি গরিব বলে আমাকে তাড়িয়ে দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে এসেছে দেখ তো। বাবু এক হুজুর এসেছে। তা এত সকালবেলা নামাজ টামাজ ধরতে এসে নাকি? তা ভিতরে আসো। ভিতরে যান। বাবু আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এত সকালবেলা নামাজ টামাজ ধরতে আসো নাকি? না না বাবু, আলিপুর নোয়ারি মক্তবে কাজ টাজ চলছে তো, তাই একটু পয়সা দিতে হবে। এই হুজুরকে 10 টাকা দিয়ে বিদায় দে। এই নিন 10 টাকা। বাবু এতে হবে? অনেক ছাত্রছাত্রীরা আছে। হ্যাঁ, হয়ে যাবে, আর 10 টাকা দে তো, ভালো লাগছে না। এই নিন 10 টাকা। বাবু এতে তো কিছু হবে না। হ্যাঁ, হয়ে যাবে, এবার জান তো, এখন বিশাল টান টন যাচ্ছে, এবার জান তো। হ্যাঁ বাবু, আসি বাবু। হ্যাঁ, এবার যান। বাবু বাড়িতে আছো নাকি? কে এসেছে দেখ তো। বাবু এক ক্লাবের লোক এসেছে। তা ভিতরে আসতে বল। ভিতরে যান। এখানে বসুন, কি বলবেন বলুন। ওই তো আমাদের মাঠে খেলা টেলা হবে তো, তাই কিছু পয়সা দিতে হবে। তা মাঠে তো? হ্যাঁ। তা খেলা টেলা সব ভালো হবে তো? হ্যাঁ বাবু, তা কত লাগবে? 80,000 টাকা দিলেই হবে। যা হচ্ছে কোন জায়গায় যাবে? ওই তো আমাদের মাঠে। ঠিক আছে, আমি একটু পরে যাবো, ঠিক আছে? হ্যাঁ, তোমার জন্য সব জায়গা রেডি করে রাখবো। এই নে 1 লাখ টাকার চেক। আচ্ছা আসি বাবু, তোমার জন্য সব জায়গা রেডি করে রাখবো। ঠিক আছে, আমি একটু পরে যাবো। ও বাবা, আমার পেটে খুব ব্যথা করছে। ও বাবা গো, মরে গেলাম। ও বাবা রে। কে এখানে ও বাবা করছে? বাবু আপনার আব্বা এসেছে। তা ভিতরে আসতে বল। ভিতরে যান। এখানে বসেন, কি বলবেন বলুন। ও বাবা, আমার পেটে খুব ব্যথা করছে, আমার নার্সিংহোমে ভর্তি করে দাও। এই যা, আমার বাবাকে আউটডোরে ভর্তি করে দিয়ে আয়। না, আমাকে আউটডোরে ভর্তি করে দিও না, আমার নার্সিংহোমে ভর্তি
এই শোন, এই টুলো আর বেশি দিন বাঁচবে না, ওই আউটডোরে ভর্তি করে দিয়ে আইয়া। যান, তোমাকে নার্সিংহোমে ভর্তি করে দিয়ে আসছি। ও বাবা, আমার পেটে ব্যথা করছে, আমি মরে গেলাম। ও বাবা, আমি মরে গেলাম। ও বাবা। বাবু, আপনার কি হয়েছে বাবু? হ্যালো ডাক্তার বাবু, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, আসছি। দেখেন তো আমার বাবুর কি হয়েছে। I am sorry, she is dead. I am sorry, she is dead. হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়িশি ভিড় করিয়া। হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়িশি ভিড় করিয়া। দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দা দিয়ে কাটিবে কেউ ঝাড়ের কাঁচা বাঁশ। দা দিয়ে কাটিবে কেউ ঝাড়ের কাঁচা বাঁশ। গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া। গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া। শেষ বিদায়ের গোসল দেবে ডলিয়া ডলিয়া। গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া। শেষ বিদায়ের গোসল দেবে ডলিয়া ডলিয়া। তিন টুকরো সাদা কাপড় অন্য রকম সাজ। তিন টুকরো সাদা কাপড় অন্য রকম সাজ। তা দিয়ে কাটিবে কেউ ঝাড়ের কাঁচা বাঁশ। দা দিয়ে কাটিবে কেউ ঝাড়ের কাঁচা বাঁশ। মসজিদের ওই পালকি খানা উঠানে রাখিয়া। মসজিদের ওই পালকি খানা উঠানে রাখিয়া। নাকে কানে দিয়া তুলা রাখিবে ঢাকিয়া। মসজিদের ওই পালকি খানা উঠানে রাখিয়া। নাকে কানে দিয়া তুলা রাখিবে ঢাকিয়া। আপন কেহ মূর্ছা যাবে হইয়া হতাশ। আপন কেহ মূর্ছা যাবে হইয়া হতাশ। দা দিয়ে কাটিবে কেউ ঝাড়ের কাঁচা বাঁশ। দা দিয়ে কাটিবে কেউ ঝাড়ের কাঁচা বাঁশ। হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়িশি ভিড় করিয়া। হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়িশি ভিড় করিয়া। দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দা দিয়ে কাটিবে কেউ ঝাড়ের কাঁচা বাঁশ। দা দিয়ে কাটিবে কেউ ঝাড়ের কাঁচা বাঁশ। কাতারে ধরে জানাজা সেরে চার কাঁধে খাটিয়া। কাতারে ধরে জানাজা সেরে চার কাঁধে খাটিয়া। গোরস্থানে নেবে তোমায় হাটিয়া হাটিয়া। কাতারে ধরে জানাজা সেরে চার কাঁধে খাটিয়া। গোরস্থানে নেবে তোমায় হাটিয়া হাটিয়া। 3.5 হাত লম্বা কবর কতই বার পাশ। 3.5 হাত লম্বা কবর কতই বার পাশ। দা দিয়ে কাটিবে কেউ ঝাড়ের কাঁচা বাঁশ। দা দিয়ে কাটিবে কেউ ঝাড়ের কাঁচা বাঁশ। হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়িশি ভিড় করিয়া। হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়িশি ভিড় করিয়া। দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দা দিয়ে কাটিবে কেউ ঝাড়ের কাঁচা বাঁশ। দা দিয়ে কাটিবে কেউ ঝাড়ের কাঁচা বাঁশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই চুপ, এই চুপ করো, সবাই চুপ করো, সব চুপ। মোকালামাটা যে বিষয় নিয়ে হলো, ভালো লাগলো তো? সবার ভালো লাগলো তো? সবার ভালো লেগেছে।
কিন্তু সবাই বুঝতে পারলে তো কি নিয়ে হলো, কি বিষয় নিয়ে? এর সব থেকে মূল যে কারণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অর্থ দিয়েছে কম বেশি, কিন্তু অর্থগুলো আমরা যদি ঠিক জায়গায় লাগাই, কাল কিয়ামতের দিনে এবং দুনিয়ায় এবং আখেরাতে সব জায়গায় আমরা শান্তি এবং তার যা তার বদলা আমরা পাবো। আর যদি পয়সাগুলো আমরা ঠিক জায়গায় না লাগাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে আমানত দিয়েছে, তাহলে আমরা কি করব? কি হবে? আমাদের দুনিয়ায়ও ক্ষতির মধ্যে পড়ে যাব, আখেরাতে গিয়ে তো ক্ষতি। ওই জন্য আমরা আর বেশি কিছু বলছি না। এর মাধ্যমে যেগুলো বলেছে আপনারা সেগুলো আমল করার চেষ্টা করবেন, সবার ভালো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানা হবে, নবীর তরিকা অনুযায়ী চলা চেষ্টা সবাই করবে ইনশাআল্লাহ।